নন্দীগ্রামের জেলায় ফের জমি বিরোধী আন্দোলন। পূর্ব মেদিনীপুরের জুনপুটে ডিআরডিওর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র গড়ে তোলার বিরোধিতা করে রীতিমতো দফায় দফায় আন্দোলন চলছে। মৎস্যজীবী এবং স্থানীয় বাসিন্দারা মিলে আজ হাজার পাঁচেক মানুষ মশাল হাতে প্রতিবাদ মিছিল করেন। জুনপুটের বাস স্ট্যান্ড থেকে বিচুলিয়া হাই স্কুল পর্যন্ত চলে ওই মিছিল। পা মেলান এলাকার মহিলারা। তাদের দাবি, সমুদ্র তটে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ওই এলাকায় দূষণ ছড়াবে, তাতে জনজীবন ক্ষতিগ্রস্ত হবে, বহু মানুষ হারাবেন জীবন এবং জীবিকা, ক্ষতি হবে জীব বৈচিত্র্যের। গত 17 এবং 18 জুলাই পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণের কথা ছিল, তবে তা বন্ধ রাখা হয়। আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। মিসাইলের পাল্টা এবার মশাল। নন্দীগ্রামের জেলায় ফের জমি বিরোধী আন্দোলন। দেখুন যে ছবি আপনাদের সামনে রাখছি, জুনপুটে স্থানীয় বাসিন্দা, মৎস্যজীবী, মহিলারা, তাদের হাতে এই মশাল এবং এই মশাল হাতেই মিছিল করেন তারা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কিরণ রয়েছেন আমাদের সঙ্গে। কিরণের কাছ থেকে আরো আপডেট নিয়ে নিই। কিরণ, মিসাইলের পাল্টা এবার মশাল, যে ছবি আমরা দেখলাম, এবং নন্দীগ্রামের জেলায় ফের জমি বিরোধী আন্দোলন। একেবারেই দেখো যে নন্দীগ্রামের জেলা, সেই জেলার যেন আজ এবার পাওয়া যাচ্ছে এই হরিপুর বা জুনপুটে। কারণ বেশ চলতি মাসের বেশ কিছুদিন ধরে এই জুনপুটে যে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র নিয়ে যে গন্ডগোল পরিস্থিতি তৈরি হয়েছে এবং মৎস্যজীবীদের এলাকায় যে তাদের জীবন জীবিকা হারাতে হবে এমন অভিযোগ তুলে তারা যে প্রতিবাদ মুখর হয়েছে, আজকে কিন্তু আরও প্রকট হলো। কারণ যেটা অভিযোগে উঠে আসছিল যে এখানে এই চলতি মাসের যে 16 তারিখ এবং 17 তারিখ মিসাইল উৎক্ষেপণ হবে এবং ট্রায়াল ফ্লাইট রান হবে, সেগুলো কিন্তু বন্ধ করা হয়েছে কোনো এক অজ্ঞাত কারণে। যে প্রতিবাদ মুখর হয়েছেন মৎস্যজীবীরা, আজকে 5000 মৎস্যজীবী মহিলা পুরুষ থেকে শুরু করে কচি কাচাতেও মশাল হাতে হাঁটতে দেখা গেল এবং প্রতিবাদ দেখাতে দেখা গেল। তারা চাইছেন যে এই এলাকায় যে জুনপুটের মতো যে সমুদ্র তট, সেই সমুদ্র তটে সামরিক বাহিনী এই মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র, তাদের যে এই প্রজেক্ট, এখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাক। তারা বলছেন তারা তাদের এখানে ঘনবসতি এলাকা, সমুদ্রের উপর তাদের জীবিকা নির্বাহ করতে হয়। এখানে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র তৈরি গড়ে তুললে তাহলে সমুদ্র থেকে মাছ অনেক দূরে সরে যাবে এবং তারা সেই অর্থাৎ এলাকায় দূষণ ছড়াবে, এই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। হ্যালো, হ্যাঁ কিরণ, তুমি যেমনটা বলছিলে যে এলাকায় দূষণ ছড়াবে, এমনটাই দাবি করছেন এলাকার বাসিন্দারা, মৎস্যজীবীরা, আর তাই তারা এই প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন, আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং তার এক ছবি আমরা দেখলাম আজকে, যেখানে ছোট থেকে বড় সবার হাতে মশাল, হাতে এই মিছিল, এই আন্দোলন। হ্যাঁ দেখো, যেটা স্থানীয়রা বলছেন যে এখানে এই প্রজেক্ট তৈরির আগে, এই কেন্দ্র গড়ে তোলার আগে এলাকার মানুষজনদের সঙ্গে কথা বলার দরকার ছিল। সামরিক বাহিনীর পক্ষ থেকে সেই সমস্ত বা ডিআরডিওর পক্ষ থেকে তাদের সঙ্গে কথা বলা হয়নি বা প্রশাসন তাদের সঙ্গে কথা বলেনি। এবং তারা যেটা দাবি করছেন বারে বারে যে তাদের এই এলাকা থেকে সরে যেতে বলা হয়েছে। যখন এই উৎক্ষেপণ কেন্দ্র চালু হবে বা পরীক্ষামূলকভাবে যে মিসাইল পরীক্ষা করা হবে, তাদের সেখান থেকে প্রায় 2 কিলোমিটার সরিয়ে দেওয়া হবে এমনটা বলা হয়েছে। এবং সেই সরে গেলে তাদের যে জীবন জীবিকা যে নির্বাহ করে থাকেন, সেই জীবন জীবিকা তারা হারাবে এবং তারা ক্ষতিগ্রস্ত হবেন। কোনো রকম তাদের সঙ্গে কথাবার্তা না বলে, উভয় সরকার তাদের সঙ্গে কথাবার্তা না বলে যে এই যে কেন্দ্র গড়ে তোলার প্রক্রিয়া গ্রহণ করেছে এটা অবৈধ এবং সে তাদের সঙ্গে কথা বলে সমস্ত কিছু সুরাহা হোক, এমনটা তারা চাইছেন। কিন্তু বারে বারে বলছেন যে তাদের এই ঘনবসতি এলাকা থেকে তাদের এই মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র সরাতে হবে অবিলম্বে, অন্যথায় তারা যেমন আগেও প্রতিবাদ জানিয়েছেন, এখনো প্রতিবাদ মশাল হাতে জানালেন, আগামী দিনেও বৃহত্তর আন্দোলন করবেন এমনটা তারা জানাচ্ছেন। ইতিপূর্বে মনে করাতে চাই তোমাকে যে ইতিপূর্বে এখানে হরিপুরে নন্দীগ্রাম চলাকালীন যে এখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার কথা হয়েছিল, সেই সময় রাস্তা অবরোধ, গাছের গুঁড়ি ফেলে এই এলাকার মানুষজনেরা তারা কিন্তু প্রতিবাদ মুখর হয়েছিলেন। তারপরেই কেন্দ্র সরকার কিন্তু সেই হরিপুর বা এই জুনপুট থেকে সেই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
সেটা কিন্তু সরাতে বাধ্য হয়েছিলেন। এক্ষেত্রে এই যে প্রজেক্ট, এই যে চলতি মাসের 16 তারিখ বা 17 তারিখ যে ট্রায়াল রান হওয়ার কথা ছিল, সেই রান কিন্তু বন্ধ করতে হয়েছে। এই চলতি মাসের ফের 28 তারিখ আগামী এবং 29 তারিখও হওয়ার কথা ছিল, সেটাও হবে কিনা এখন ধোঁয়াশার মধ্যে রয়েছে। এলাকার মানুষজন বারে বারে বলছেন যে এই যে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র আরো অনেক ফাঁকা সমুদ্র তট রয়েছে, সেখানে সরিয়ে নিয়ে যাক। তাদের এর বিরুদ্ধে কোনো বিরোধিতা নেই, সরিয়ে নিয়ে গিয়ে ফাঁকা জায়গায় গড়ে তুলুক, কিন্তু তারা তাদের সায় রয়েছে। কিন্তু এই এলাকায় এই ঘনবসতি থেকে অবিলম্বে সরাতে হবে এই কেন্দ্র, এমনটা তারা দাবি জানাচ্ছেন। কিরণ, আমরা জানি যে ইতিমধ্যেই জুনপুটের হরিপুরের বাসিন্দাদের নিয়ে ভূমি রক্ষা কমিটিও গঠন করা হয়েছে এবং বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা তিনি অভিযোগও করেছিলেন এই ভূমি রক্ষা কমিটির নেতৃত্বে যিনি রয়েছেন তার বিরুদ্ধে যে জোর করে টাকা চাওয়ার অভিযোগ, পাল্টা একটা নোটিশও পাঠানো হয়েছে শঙ্কুদেবের বিরুদ্ধে। হ্যাঁ দেখো, শঙ্কুদেব পণ্ডা যে আমিন সোহেল এখানে যিনি নেতৃত্ব দিচ্ছেন, মৎস্যজীবী সংগঠনের নেতা আমিন সোহেল, তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলেছিলেন যে সামরিক বাহিনীর যে জমি, যে অধিকৃত জমি, সেই জমি জোরপূর্বক দখল করে সেখানে শুটকি মাছের ব্যবসা চালাচ্ছেন আমিন সোহেল এবং সেখান থেকে টাকা। সঙ্গে থাকো, আমরা কথা বলবো। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। শঙ্কর বাবু, জুনপুটে সেখানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র গড়ে তোলা নিয়ে বিরোধিতা লাগাতার চলছে এবং আজকে যে ছবি আমরা দেখলাম রীতিমতো মৎস্যজীবী, স্থানীয় বাসিন্দা, মহিলারা, এমনকি ছোট ছোট যারা কচি কাচারা রয়েছেন তাদের হয়তো মশাল হাতে এই বিক্ষোভ আন্দোলন চলছে এবং বৃহত্তর আন্দোলনে একটা হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন তারা। প্রথমত যে পশ্চিমবঙ্গের জমি সংক্রান্ত বিষয় নিয়ে মানুষকে অনেক ক্ষেত্রে বিপথে চালনা করবার পূর্ব অভিযোগ রয়েছে। সিঙ্গুর নন্দীগ্রাম তার একটা জ্বলন্ত উদাহরণ। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে স্থানীয় মানুষের দাবি দেওয়া তা অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে দেখা এবং তারপরে এই অঞ্চলে ক্ষেপণাস্ত্র তৈরি করবার যে প্রকল্প নেওয়া হয়েছে সেক্ষেত্রে নির্দিষ্ট দপ্তর সেই দায়িত্ব পালন করবে। এটা দেখতে হবে যে এই আন্দোলন স্থানীয় মানুষের আন্দোলন, অন্য কেউ পেছন থেকে পরিচালনা না করে এবং এমন একটি জায়গায় পৌঁছে না দেওয়া হয় যেখানে আলোচনা সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়। ফলে নিশ্চিতভাবে এই ধরনের একটি প্রকল্প দেশের সুরক্ষার সাথে যেটা জড়িয়ে আছে সেক্ষেত্রে অত্যন্ত সংবেদনশীলতার সাথে এই বিষয়ে কর্মপন্থা তৈরি করা উচিত, এটা আমার ব্যক্তিগতভাবে মনে করি। ধন্যবাদ। স্থানীয় বাসিন্দারা তাদের ঠিক কি দাবি, কি অভিযোগ তাদের শুনবো। রক্ত চাইলে রক্ত নিন, কিন্তু জুনপুট থেকে আমরা সরছি না, সরবো না। আমরা আজকে মশাল মিছিল করেছি, এই মশাল মিছিলে প্রায় 5 থেকে 7 হাজার মানুষ আজকে আপনারা দেখেছেন। আমরা বলেছিলাম ডিআরডিওকে যখন ওরা মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র কথা আমাদেরকে হুট করে জানায়, বিগত 17 তারিখ ওনারা এখানে মিসাইল লঞ্চ করবেন বলে জানিয়ে দিলেন যে যেদিন করবেন সেদিনকে 8 ঘন্টা 10 ঘন্টার জন্য 5 কিলোমিটার দূরে একটা স্কুলে, সেখানে যাযাবরের মতো ঘরের ছোট ছোট শিশু সমেত কাউকে থাকা যাবে না, অসুস্থ বাবা মা থেকে শুরু করে সকলকে নিয়ে কিন্তু সেখানে যেতে হবে। মানুষকে মেরে দেশের উন্নয়ন হয় না। ভারতবর্ষের নাগরিক হিসেবে আমি একজন জনপ্রতিনিধি হিসেবে এই এলাকার মানুষের আন্দোলনের জন্য আমি সামিল হয়েছি এবং নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছি। আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে একটা হুঁশিয়ারি কিন্তু দিয়ে রেখেছেন আন্দোলনকারীরা। দেখুন আরও একবার সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে মৎস্যজীবী, স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে মহিলারা, তাদের সবার হাতে মশাল রয়েছে, তারা প্রতিবাদ জানাচ্ছেন, তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দফায় দফায় আন্দোলন চলছে। আমরা দেখছি পূর্ব মেদিনীপুরে জুনপুটে যেখানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র গড়ে তোলার বিরোধিতায় এই মশাল মিছিল। কথা বলবো অরূপ চক্রবর্তী, তৃণমূল নেতা রয়েছেন আমাদের সঙ্গে। অরূপবাবু, নন্দীগ্রামের জেলায় সেখানে আবারও সেই জমি বিরোধী আন্দোলন, আর এবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র গড়ে তোলার বিরোধিতায় আজকে যে ছবি আমরা দেখলাম যে মশাল হাতে একটা লম্বা মিছিল। না দেখুন, প্রথম কথা হচ্ছে দেশ আধুনিকতার পথে এগোতে গেলে দেশের বিভিন্ন রিসার্চ সংস্থাগুলো তাদেরকে নিশ্চিতভাবে তাদের আধুনিক সরঞ্জাম তাদের প্রয়োজন আছে, কিন্তু কোথায় সেই সরঞ্জাম প্রয়োজন আছে সেটা প্রথমে প্রায়োরিটি ঠিক করতে হবে। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলা অত্যন্ত ঘনবসতিপূর্ণ জেলা,
তার মধ্যে জুনপুট অঞ্চল, এই কাঁথি জুনপুট অঞ্চল আমরা এর আগেও জানি যখন কেমিক্যাল হাফ করার প্রস্তাব দিয়েছিল তৎকালীন বামফ্রন্ট সরকার, তার বিরুদ্ধে মানুষ গর্জে উঠেছিলেন। কেন সেই জেলাকেই বারবার করে, আসলে সেদিনকে যারা হার মারছিল, সেদিনকে যারা বাম ছিল, এখন তারাই ফুটকি লাগিয়ে শুভেন্দু অধিকারীর অনুগত রাম হয়েছে। আর ডিআরডিও মানে কেন্দ্রীয় সরকার, তাদের অধীনস্থ সংস্থা, তারা যদি মানুষের জমি জীবিকা কেড়ে নেওয়ার একটা প্রয়াস করে, খুব স্বাভাবিকভাবেই মানুষ সেখানে প্রতিরোধে নেমেছেন, প্রতিবাদে নেমেছেন। এবং এটা আরো পরিষ্কার করে দিচ্ছে যে পূর্ব মেদিনীপুর জেলায় ওই গদ্দার পরে দালাল শুভেন্দু অধিকারীর কোনো কন্ট্রোল নেই। পুরোটাই কেন্দ্রীয় বাহিনীকে সামনে রেখে ভোটের দিন নির্বাচনকে প্রহসন করা হয়েছিল। আজকে আমরা আবারও বলছি, নিশ্চিতভাবে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে দেশের বুকে। আজকে স্বাভাবিকভাবেই যে কোনো আধুনিক প্রযুক্তি তার পরীক্ষা প্রয়োজন থাকতে পারে, কিন্তু সেই পরীক্ষা কোথায় হবে সেই স্থান নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে পোখরানের মতো জায়গায় যখন অটল বিহারী বাজপেয়ী বা ইন্দিরা গান্ধী তারা যখন পারমাণবিক পরীক্ষা করেছিলেন, সেই জায়গা ছিল কার্যত জনবসতি শূন্য। জনবসতি শূন্য জায়গায় একটা পরীক্ষা আর জনঘনত্বপূর্ণ জায়গায় একটা পরীক্ষা নিরীক্ষা, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। পশ্চিমবঙ্গের মতো জায়গায়, তার মধ্যে পূর্ব মেদিনীপুরের মতো জনঘনত্বপূর্ণ জেলায়, সেখানে এই ধরনের পরীক্ষা করা মানে হাজার হাজার লাখ লাখ মানুষের রুটি রুটি কর্মসংস্থানে পেটে লাথি মারা। আরো একটা বিষয়, আজকের দিনে দাঁড়িয়ে যখন পারমাণবিক অস্ত্র শক্তিশালী হওয়ার প্রয়োজন নিশ্চিত আছে, কিন্তু আমরা পারমাণবিক অস্ত্রের দিকে বেশি প্রাধান্য দেব না বেকারের কর্মসংস্থানের দিকে বেশি প্রাধান্য দেব, আজকে সেই দিকটাও বোধহয় দেশের মানুষকে ভেবে দেখার প্রয়োজন রয়েছে। সামগ্রিকভাবে এই প্রতিবাদ জমি জীবিকা রক্ষার লড়াইতে মানুষের প্রতিবাদ। নন্দীগ্রাম পথ দেখিয়েছিল, এ রাজ্যে বাম মুক্তি করেছিল। আগামী দিন যদি জোর করে জমি উচ্ছেদ হয়, আমরা তৃণমূল কংগ্রেস জবরদখল করে জমি উচ্ছেদের বিরোধী ছিলাম, আছি, আগামী দিনেও থাকবো। জোর করে জমি উচ্ছেদের প্রচেষ্টা হলে বামকে বিদায় করেছে, নন্দীগ্রাম পথ দেখিয়েছিল, এবার রামকেও বিদায় করবে, ওই কাঠি জুনপুটি পথ দেখাবে। ধন্যবাদ। জুনপুটের বাসস্ট্যান্ড থেকে বিচুলিয়া হাই স্কুল পর্যন্ত এই মশাল মিছিল চলে। পা মেলান এলাকার মহিলারা এবং তাদের যে দাবি যে সমুদ্র তটে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ওই এলাকায় দূষণ ছড়াবে এবং তাতে তাদের জনজীবন ক্ষতিগ্রস্ত হবে, বহু মানুষ হারাবেন জীবন এবং জীবিকা, ক্ষতি হবে জীব বৈচিত্র্যের এবং আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন বিক্ষোভকারীরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।